সিট ইজেকশন, যা একটি সক্রিয় সিস্টেম যার মাধ্যমে যুদ্ধবিমান থেকে জরুরি মুহূর্তে পাইলট বাহিরে বের হয়ে আসে। এতে করে পাইলট বেঁচে যাওয়ার সম্ভাবনা 90%। তবে অনেক সময় পাইলটের মৃত্যুর কারণ হয়ে থাকে। সম্প্রতি বাংলাদেশে রাশিয়ার তৈরি ইয়াক-130 প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পরে শহীদ হন দেশের একজন সাহসী মেধাবী পাইলট, স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত। আমরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আজকের ভিডিওতে সিট ইজেকশন সম্পর্কে জানার চেষ্টা করব। বিশ্বের যে কোনো যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটি বা শত্রুর আক্রমণে হঠাৎ বিফল হয়ে যেতে পারে। তবে এই অবস্থায় একজন পাইলট হয়তো বিমানটিকে রক্ষা করতে না পারলেও ইজেকশন সিটের সাহায্যে নিজেকে বাঁচাতে পারেন। 1916 সালে এভারহার্ড ক্যালথ্রপ প্যারাশুট প্রথম প্যারাশুট উদ্ভাবন করেন। তারপর সংকুচিত বায়ু ব্যবহার করে ইজেক্ট সিট মেইনটেইন করেন। কিন্তু ইজেকশন সিটের আধুনিক বিন্যাসটি আসে 1920 সালের শেষের দিকে। রোমানিয়ান বিজ্ঞানী আনাস্তাসে ডাগোমির প্রথম ইজেকশন সিট প্রত্যাবর্তন করেন। এটি 25 আগস্ট 1929 সালে প্যারিসের কাছে প্যারিস আলরি বিমানবন্দরে এবং 1929 সালে বুকারেস্টের কাছে ভানেসাতে সফলভাবে পরীক্ষা করা হয়। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইজেকশন সিটটি বাণিজ্যিকভাবে তৈরি করা হয়। আসুন জেনে নেই ইজেকশন সিট কিভাবে কাজ করে। বিমান ধ্বংস হয়ে যাচ্ছে বুঝতে পারলে বিমান থেকে পাইলট বিমান ছেড়ে বের হয়ে যেতে হয়। সিটের নিচে থাকা অত্যন্ত শক্তিশালী রকেটের মতন একটি বস্তু, আর সিটের পাশেই থাকে একটি লিভার। আর সিটকে ইজেক্ট করতে চাইলে এই লিভার টান দেওয়া মাত্র 0.3 সেকেন্ডের মধ্যে সিটের নিচ থেকে রকেটটি জ্বলে ওঠে। আর এই রকেটে শক্তির তোড়ে বাতাসের মধ্যে পাইলট সহ ইজেকশন সিট 100 থেকে 150 ফুটের মতো উড়ে যায়। লিভার টানা থেকে প্যারাশুট খোলা পর্যন্ত সময় লাগে মাত্র 3 সেকেন্ড। আর প্যারাশুট খুলে গেলে সিটটি স্বয়ংক্রিয়ভাবে পাইলট থেকে আলাদা হয়ে যায়। তারপর পাইলট বাতাসে ভাসতে থাকে। এই পুরো প্রক্রিয়াটিকে ইংরেজিতে বলা হয় ইজেক্ট। আর বিমান ধ্বংস হয়ে গেলে পাইলটের প্রাণ বাঁচানোর এটাই একমাত্র পদ্ধতি। তবে আমরা যতটা সহজে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, আসলে পুরো প্রক্রিয়াটি এতটা সহজ নয়। বিমান থেকে একজন পাইলট এত গতিতে বের হয়ে আসাতে কাঁধ, গলা এবং মেরুদণ্ডে চোট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এখন পর্যন্ত এটাই পাইলটদের বেঁচে যাওয়ার একমাত্র প্রক্রিয়া। আর এতে 90% পাইলট বেঁচে যায়। তবে অনেকেই বেঁচে থাকলেও আজীবন পঙ্গু হয়ে বেঁচে থাকতে হয়। সম্প্রতি বাংলাদেশে দুর্ঘটনায় সম্মুখীন হন ইয়াক-130, রাশিয়ার একটি অত্যাধুনিক যুদ্ধবিমান। আর এই বিমানকে বিশ্বের সর্বাধুনিক প্রশিক্ষণ বিমানও বলা হয়। বাংলাদেশের বহরে মোট 16টি ইয়াক-130 প্রশিক্ষণ বিমান রয়েছেন। বর্তমানে বাংলাদেশ, রাশিয়া সহ বিশ্বের মোট 8টি দেশ ইয়াক-130 বিমান ব্যবহার করে আসছে। তবে এই বিমানটি অনেকবার দুর্ঘটনার কবলে পড়েছেন। বাংলাদেশে এ পর্যন্ত 3বার দুর্ঘটনার সম্মুখীন হয়ে 4টি বিমান ধ্বংস হয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও একাধিকবার এই মডেলের বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। সবশেষ 9 মে আরও একটি ইয়াক-130 বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। জানা গেছে চট্টগ্রাম বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ফিরে আসার সময় বিমানটিতে একটি ত্রুটি দেখা দেয়। আগুন ধরে যায় বিমানের পিছনের অংশে। বিমানটিতে ছিলেন উইং কমান্ডার সুহান এবং স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত। বিমানটি ধ্বংস হয়ে যাবে বুঝতে পেরে ওই দুইজন পাইলট অত্যন্ত সাহসিকতার সাথে বিমানটির ঘনবসতিপূর্ণ এলাকা থেকে নিরাপদে জনশূন্য এলাকা কর্ণফুল নদীতে নিয়ে যান। এরপর ইজেকশন সিটের সাহায্যে বের হয়ে নদীতে পড়েন তারা। এতে উইং কমান্ডার সুহান বেঁচে গেলেও শহীদ হন স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত।